আসসালামু আলাইকুম। আজকে আমি পেঁপে দিয়ে আর কই মাছ দিয়ে রান্না করব। আমি কই মাছটা বড় সাইজ ছিল, আমি কেটে মাঝখান দিয়ে পিস করে নিয়েছি। এখন লবণ হলুদ মেখে তারপরে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এখন আমি লাল লাল করে ভেজে নেব। মাছটা লাল লাল করে ভাজলে মাছটা খেতে মজা হয়। আর মাছে একটা আষ্টে গন্ধ থাকে, ওই গন্ধটা থাকে না। আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরো পিঠ উল্টাইয়ে দিলাম। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি 2 টেবিল চামচ তেল দিয়ে, তেলটা ভালো করে গরম হয়েছে, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাও আমি ভালো করে ভেজে নিলাম। এখানে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটা ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। আমার মশলাটা যত মশলা কষাবেন ততই তরকারি ভালো হয়। আমার মশলাটা কষে গেছে, এখন আমি ছোট ছোট পিস করে পেঁপে কেটে নিয়েছি। এই পেঁপের তরকারি এর খেলে অনেক সময় অনেক ভালো হয়, পেটে গ্যাস হয় না, পেট পাপা দেয় না। পেঁপে তরকারি অনেক ভালো, ঠান্ডা। পেঁপে লাউ এগুলা তরকারি অনেক ভালো। আমি এই পেঁপেটা আমি ভালো করে কষিয়ে নেব। তরকারি যত কষাবেন লাড়বেন ততই তরকারির স্বাদ হয়। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি 1 কাপ আরও আধা কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে আমি তরকারিটা ভালো করে রান্না করে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। এখন আমার মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি ভালো করে রান্না করে নেব। আমি অনেক দিন যাবতে অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার রান্নাটা এখানে শেষ।